co-powered by Sunrise মশলা। দারুণ দারুণ চারজন মালক্ষী আসছে আজ আমার সঙ্গে খেলতে। আমি এক্সাইটেড, এক্ষুনি ডেকে নি তাদের, কারণ তারাও খুবই এক্সাইটেড এবং ওয়েট করছে আমার জন্য। প্লিজ ওয়েলকাম। কতদিন পরে নাচলে সবাই? প্রথমবার দিদি, প্রথমবার? Oh my God! আপনাকে দেখে উত্তেজিত উত্তেজিত কেন? কিসের উত্তেজনা? আপনাকে দেখলে এই যে এখানে আসতে পারছি যে সবাই একসঙ্গে কথা বলছে, যথারীতি প্রচন্ড উত্তেজনা বোঝা যাচ্ছে। আলাপ করি একটু সবার সঙ্গে। পূর্ণিমাদি নমস্কার। নমস্কার সুদীপ্তা, তোমার এখানে অডিশন দেওয়ার জন্য আমি পাগল হয়ে আছি কদিন ধরে। কবে আসবো সেই টিভিতে নাম্বার দেখে অডিশন দিলাম, শেষ পর্যন্ত চান্স পেলাম। হ্যাঁ, তাই এখানে আসতে পারলাম। তোমার আমি ফ্যান, বুঝতে পারছো? সিলিং ফ্যান? হ্যাঁ, সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যানের ফ্যান হয়ে গেছে। স্ট্যান্ড ফ্যান। হ্যাঁ। নাম পূর্ণিমা কুন্ডু, উত্তর 24 পরগনা বনগাঁ থেকে এসেছি। আচ্ছা, তুমি কি বুঝেছো? করো পূর্ণিমা? আমি আগে 2000 সালে কাপড়ের ব্যবসা করতাম 10 বছর ধরে। আচ্ছা। তারপরে আমি ওই ছেলের জন্যই কাজটা ছেড়ে দিলাম। ছেলেকে লেখাপড়া, এক মেয়ে এক ছেলে আমার, তো মেয়েকে বিয়ে দিলাম। তার মেয়ের বিয়ে দিয়ে গেলে ঘর ফাঁকা, ছেলের ক্লাসে নিয়ে যাওয়া, কলেজে যাওয়া, এসব করার জন্য কাজ করতে করতে নিজের। তারপরে জানতে পারলাম আমার পেটে একটা টিউমার আছে। এই রে, তারপরে সে ডাক্তার বলল অপারেশন করতে, বয়স অল্প। তো এখন কিছু করছো না? এখন কিছু করছি না। আচ্ছা, আমি আসছি, ডিটেলে শুনবো তোমার আচ্ছা, গল্প। অনিমাদি নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমার নাম অনিমা জানা, আমি কলকাতার ভবানীপুর চক্রবিড়া ও, সাউথ থেকে এসেছি। কি করো অনিমাদি? আমি রোগের বাড়িতে রান্নার কাজ করি। তো সব থেকে ভালো কোনটা রান্না করো? পোলাও, পোলাও, তারপর ফ্রাইড রাইস, Fried চিকেন, rice, চিলি চিকেন, সব রকমই পারি। একটা আমাদের জন্য। স্বপ্নাদি নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমার নাম স্বপ্না ভৌমিক, আমি সোনারপুর দক্ষিণ 24 পরগনা থেকে এসেছি। আচ্ছা, তুমি কি করো? আমি এখন আমার রুটির দোকান, রুটি করি। আলপনাদি নমস্কার। নমস্কার দিদি। সুদীপ্তা, আমি জলপাইগুড়ি থেকে এসেছি। আমার নাম আলপনা সরকার। ওকে। আমি ছোট্ট একটা ফুটপাতের মধ্যে ফলের দোকান করি। ছোট্ট ফুটপাত না ফুটপাতের মধ্যে মানে ছোট্ট দোকানটা ছোট, ওইটাই উল্টো হয়ে গেছে। দোকানটা ছোট, ফুটপাতের মধ্যে করি। ওকে, সো খেলাটা রোজ দেখো সবাই? হ্যাঁ, হ্যাঁ, তাহলে খেলা শুরু করে দিই। প্রথম রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে, দেখো ধরে। খেলা শুরু করার আগে পূর্ণিমাদির কাছে আরেকবার যাই। 10 বছর কাজ করলে তারপর বন্ধ করে দিলে তারপরে বন্ধ করে দিলাম বাচ্চার জন্য, বাচ্চার জন্য, ছেলে মেয়ের জন্য। ছেলে মেয়ের জন্য। মেয়েকে বিয়ে দিলাম, ও, দিয়ে তারপরে ছেলেকে লেখাপড়ার মন দিলাম। মেয়েকে বিয়ে দিয়ে দিলে? হ্যাঁ, কবে মেয়ে হয়েছে মেয়ে? 11 বছর হয়ে গেছে বিয়ে দিয়ে। 10 বছর আগে বিয়ে দিয়েছো? হ্যাঁ, হ্যাঁ, কত হ্যাঁ। বয়সে বিয়ে দিয়েছো? বিয়ে দিয়েছি 18 বছর পার করেই বিয়ে দিয়েছি। আচ্ছা, ছেলে এখন ওই মেকআপ আর্টিস্ট হয়েছে, ওকেও দাঁড় করিয়েছি আমি। ওই পড়াশোনা শেষ করেছে, কলেজ টলেজ সব শেষ করে তারপরে ও মেকআপ আর্টিস্ট হয়েছে। Makeup আর্টিস্ট artist? ছেলে ক্লাস করে, শেখায়? শেখায়। ও, তার জন্য আর আমি পারলাম না সময় দিতে, কোথাও আগে কাজ করতাম। এখন এইসব দেখি আমি যে এখানকার মেয়েরা কত কষ্ট করে এই চ্যানেলে সব আসছে, আর এত ভালো লাগে চ্যানেলটা। আমি চিন্তা করছি কবে যাব। হ্যাঁ, এত সাহায্য পাচ্ছে এই চ্যানেলটার কাছে, মেয়েদের দেখে আমার একটু গৌরবে আরও ইয়ে হয়ে যাচ্ছে। আমি কবে যাব খেলবো, দেখি আর ভাবি। হ্যাঁ, মেয়েদের কি কষ্ট, দেখো কত কষ্ট করে এই জায়গাটা আসছে। এইসব পুরোনো দেখে আমার কাজ করতে ইচ্ছে করছে আরো বেশি করে, যে আমি আবার এই 10 বছর আগে ফিরে যাব কাপড়ের ব্যবসা। মানে তোমার এখানে যারা আসে তাদের দেখে আমার গায়ে কাঁটা দিচ্ছে। দেখে যে ওরা আবার খেলতে চাচ্ছে, তাহলে আমি কেন পারবো না? Sure. তাহলে আমি আবার কাপড়ের ব্যবসা শুরু করব। শিওর।
এই বয়স 48 বছর বয়স হতে গেছে, আমি এই শান বাংলার মতন চ্যানেল আমি কোথাও দেখিনি। গরিব মানুষের সুযোগ করে দিলে একটা, নিশ্চয়ই। যা কার এই যে অসুখ বিসুখ সব রকম, আমার সময় তো কান্না এসে যায় না পেরে। আমি বলছি আমি যদি জিতি আমি 50,000 টাকা ডোনেশন করব, আর লাস্ট যা থাকবে আমি আবার সুযোগে ওই এটা ব্যবহারের ব্যবসা করব। সত্যি Sure. আজকে আমি খুব হ্যাপি আমার ছেলের জন্যে। এই ছেলের পিছনে সময় দিয়েছি, এখন আমি যাই হোক আগের তুলনার 2 গুণ তো ভালো আছি, 3 গুণের দরকার নেই। কি দারুণ না, কি পজিটিভ হ্যাঁ। এইরকম দিদি, এইরকম তোমাকে পিসি, খুব ভালো মাসি। লাগে, আগে আমার কথা শোনো। তোমাকে কি সুন্দর দেখতে, তোমার টিভির থেকে সামনে দেখছি আরো ভালো লাগছে। টিভিতে দেখে না এটা আমার থেকেও বড় বড় লাগে, কিন্তু কাছে এসে দেখছি তুমি আমার থেকেও ছোট। আমি ভাবতে পারিনি যে তোমাকে এত সুন্দর দেখতে। তোমার একটা মনে হয় বই দেখেছি, লরিতে কি নাম আমার মনে নেই। উড়নচণ্ডী। হ্যাঁ, উড়নচণ্ডী। ওই বইটা যখনই হয় আমি দেখি। ওটা আমার নিজেরও খুব পছন্দের, রোলটা কি হ্যাঁ, ভালো না? হ্যাঁ, হ্যাঁ, খুব ওটা ভালো। ডিরেক্টর কে জানো? কে? আমি আমার জানি বর। না। তোমার বর? হ্যাঁ। হ্যাঁ, তাহলে বল না। যে আন্টি বলেছে, বনগার আন্টি। আন্টি? হ্যাঁ। তোমার ছেলে মেয়ে কত বয়স? আমার মেয়ের বয়স 10। মেয়ের বয়স 10, ঠিকই আছে, কোনো ব্যাপার। আন্টি এখন আমি। আমার নাতিন বয়স যদি 10 হয়, তাহলে তোমার মেয়ের বয়স 10, তাহলে আমি তোমার আন্টি, ঠিক আছে? আচ্ছা। ও মাই গড, তুমি তো দারুণ। ছেলে এসছে তোমার? না, ছেলে ক্লাসে গেছে। ওই আমারই এক দেওরের ছেলে এসছে, আর বোনের ছেলে, আর আমার নাতি এসেছে, বড় নাতি। চলো ফার্স্ট রাউন্ডটা খেলিয়ে এসো। পূর্ণিমা দি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো ধরো ধরো, আরো হাতটা ঢোকাও। ওই আটকে আছে, হ্যাঁ টেনে নাও। আরো সাইডেরটা, সাইডেরটা। হ্যাঁ টানো টানো টানো। ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে, ওপর থেকে ধরো ধরো। এই 500 500, এই 500 500 500, এই 500, এই 500। ও 200, 400, 80, 90, 300, 3,300। অরিমাদির কথা একটু শুনি। কটা বাড়িতে রান্নার কাজ করো? 3টে বাড়িতে দিদি। তো সব কি বাঙালি বাড়িতেই রান্না করো? না, একটা গুজরাটি। তো তাদের খাবার তো অন্যরকম। ওটাও পারি। কি কি রান্না করো? না, বাঙালিদের মতো খাই ওরা। ঢোকলা ঢোকলা বানাও না? হ্যাঁ, ঢোকলা পুরো। তারপরে কারি 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 বানাও না? কারি বানাতে পারো ভালো? Wow! কাঠা তরকারি। হ্যাঁ, কাঠার তরকারি, এগুলো তো দারুণ সব। গুজরাটি ফুড ইজ অসাম। তো তুমি কতদিন হলো এই কাজ করছো? আমি কাজ করছি 19 বছর হয়ে গেছে। আচ্ছা, তুমি থাকো যেখানে, মানে ওই এরিয়াতেই তো থাকো। তোমার কি পাকা বাড়ি? পাকা বাড়ি বলতে যাদের বাড়িতে আগে কাজ করতাম ওরাই বাড়িটা দিয়েছিল থাকার জন্য। ও, তো সেখানেই থাকো। হ্যাঁ। তো তাদের বাড়ি আর কাজ করো না? তার মানে মাসিমাটা মারা গেছে, কিন্তু ভাড়া টাড়া দিতে হয়? অনেক বছর ধরে ওদের বাড়ি 19 বছর কাজ করেছি। হ্যাঁ। মানে থেকেছি, আমাকে দিয়েছিল। আমার বাড়ি যেখানে ছিল খুব ছোট্ট বাড়ি, থাকার জায়গা ছিল না, ছেলে মেয়ে বড় হয়ে গেছিলো, তো মেয়েটা ওদের বাড়িতে শুতে যেত। ও, তো বাড়িতে শোয়ার জায়গা নেই বলে তা ওরাই দেখে দিয়েছিল ওই মানে থাকার জন্য বাড়ি। সেখানেই এখন? ওরা সব কিছু আমি দেখাশোনা করেছি লাস্ট অব্দি। বাহ।
উনি বাড়িটা থাকার জন্য আমাদেরকে দিয়েছিল। তো তোমার ছেলে মেয়ে কত বড়? আমার ছেলে মেয়ে দুটো, ছেলে মেয়ে এসছে। ও হাই, নমস্কার। আর আমার নাতনি। কোথায়? নাতনিও আছে? তুমি কে? তোমার নাম কি? সৌমনা হালদার। সৌমনা। আমি মেয়ে শ্রাবণী হালদার। আর শ্রাবণীর ভাইয়ের নাম কি? আমার নাম সাগর জানা। আচ্ছা, তুমি কি করো সাগর? আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়েছি, তো ও। আমি জবের জন্য করছি এখন। মানে বিটেক পড়েছো? হ্যাঁ, বিটেক পড়েছি। ওয়াও। পড়ার জন্য মানে সেটার জন্য লোনও নিয়েছি, কিন্তু পুরো ব্যাপারটা মা মানে ফাইন্যান্সিয়ালি হোক বা পুরো ব্যাপারটাতে মাই লোন হেল্প শুধু করেছে। নিলেই তো হবে না সাগর, হ্যাঁ, লোন তো সেটাই। শোধও করতে হবে। সেটাই। মা রান্নার কাজ করে লোন শোধ করে তোমাদের বড় করছেন, সেটা তো মানে দ্যাট সামথিং ফিনমিনাল। তোমার হাজবেন্ড কি করেন? চায়ের দোকানে কাজ করে। তুমি কত অবধি পড়াশোনা করেছো? আমি মানে 7-এ 4 মাস স্কুলে গেছি, তারপরে আর যেতে পারিনি। কেন? কারণ আমার বাবার বাড়ি খুব গরিব ছিল। স্কুলে 4 মাস যাওয়ার পরে আমার বাবা বই কিনে দিতে পারেনি। পড়াশোনা আর করতে পারোনি? আমার খুব ইচ্ছে ছিল, আমি পড়াশোনা খুব ভালো ছিলাম, ও, করতে পারিনি। সেই জন্য আমার ছেলে মেয়ের উপরে তা বড় হয়ে আবার পড়লে না কেন? ওদেরকে মানুষ করতে গিয়ে আমার নিজের মানে তাকানোর আর টাইম নেই। দিদি, আমাদের কাজের টাইমটা খুব বেশি, মানে টাইমও আমাদের দুবেলায় যেতে হয় 3 হ্যাঁ। বাড়িতে? ওরে বাবা, তাহলে তুমি খাও কখন, ঘুমো কখন? আমি তো বাড়ি আছি 4টের সময়, 4টের পরে খাই, 4:30 5টা বেজে আমার দুপুরে খাবার খেতে, হ্যাঁ। আর রাত্রিরে 12টা। অনিমাদি, তুমি 1 লাখ টাকা পেলে কি করবে, কি প্ল্যান? আমার ছেলের অনেক লোন চলছে। পড়াশোনার? হ্যাঁ, আর একটা আমি চায়ের দোকান খুলতে চাই। আর এই বয়সের পরে কাজ করতে হয়তো পারবো না, অনেক বছর ধরে করছি না, এখন আর একটা বয়সের পরে তো আর করতে পারবো না। স্বামী আর আমি দুজনে মিলে চায়ের দোকানটা খুলবো। তো তোমার স্বামী যে দোকানে কাজ করেন ওই দোকান হয়তো ওরা বিক্রি করে দিতে পারে, আমরা চাইছি ওইটাই ইয়ে করে ওখানেই। ওইটাই কিনে নেবে? এই টাকাটা পেলে তোমার করতে সুবিধা হবে, তাই হ্যাঁ। তো? ওকে, তারপর তো সাগর নিশ্চয়ই একটা ভালো জব টব পাবে, সো ডেফিনেটলি ইউল হ্যাভ আ বেটার লাইফ ভেরি সুন। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি এবার, এসো। অনিমাদি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ওই আটকে আছে নিচে, নিচে টাকা আটকে, হ্যাঁ ওগুলো নিয়ে নাও। ধরো ধরো। মানে দিদু না ধরলে ওই চলে আসবে ধরতে, যা দেখছি ওর উত্তেজনা। এবার পড়বে, ওপর থেকে পড়বে, ওপর থেকে। পড়ছে পড়ছে পড়ছে। ইস, চলো 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 চলো, ধরো 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 ধরো। ভেরি গুড গোয়িং অনিমাদি। ওপর দিয়ে পড়ছে, ওপর দিয়ে পড়ছে। একসঙ্গে অনেকগুলো ধরো, অনেকগুলো ধরো। ওই যা, সব গেল। চলো চলো, হাতের কাছে আছে, দিদু ধরো। ওপর থেকে পড়ছে, পড়ছে, ওপর দিয়ে ধরো পড়ছে, ধরবে। যা ধরো। যা। 200, 400, 80, 90, 100, 3600। এবার স্বপ্নাদির তোমার রুটির দোকানের ছবি দেখাই সবাইকে আগে। শুধু রুটি হয় দোকানে? হ্যাঁ, তার সবজিও হয়। এই তো। এটা কি গো? চিলি চিলি চিকেন। চিকেন। কতদিনের দোকান তোমার? হ্যাঁ, 7 মাস হয়েছে। ওকে, তার আগে কি করতে? তার আগে আমি রান্না করেছিলাম লোকের বাড়ি। লোকের বাড়িতে, যেরকম অনিমাদি হ্যাঁ করেন। হ্যাঁ।
তা সেটা ছাড়লে কেন? সেটা ছাড়লাম, আমি খুব অসুস্থ। কেন? মানে দোকান আর রান্না নিয়ে খুবই অসুস্থ, মানে পাইলসের ব্যাপার আছে তো, দাঁড়িয়ে রান্না করতে বেশিক্ষণ পারি না, আর অনেক কষ্ট হতো দাঁড়াতে, মানে হাত পা কাঁপতো। তার জন্য নিজে ডিসিশন নিলাম যে না, রান্নাটা ছেড়ে নিয়ে একটা দোকান নেওয়া হোক। তো দোকানেও তো দাঁড়িয়েই তো তোমায় কাজ করলো, ওখান তো সকাল দুবেলায় যেতে হয়, এখানে দোকান হলে একবেলাই আমি চালাতে পারবো, একটা দিন একবেলা রেস্ট পাবো। শুধু সন্ধেবেলা দোকান খোলো? হ্যাঁ, সন্ধ্যাবেলায় দোকানটা। আর রুটির দোকান মানে তো রাত অবধি? 4টায় খুলি, 11টা। তুমি একাই চালাও দোকান? হ্যাঁ, ও লক্ষ্মীদি বলে আমার একজন আছে, আমার অ্যাসিস্ট্যান্ট আছে হ্যাঁ। লক্ষ্মীদি। বাহ, সেও তোমার ওখানে কাজ হ্যাঁ, করে? আমার ননদও আছে, ননদ আমার সঙ্গে হেল্প করে। ও, স্কুল থেকে এসে আমাকে হেল্প করে খুব, বৌদি একা কাজ করে, পারে না। স্কুল থেকে এসে মানে? উনি ওইখানে বাচ্চা দেখাশোনা করে তো ওকে। স্কুলে। তোমার বাড়িতে কে কে আছে? তুমি? বাড়িতে আপাতত আমি এখন একা, মেয়ে ছিল, মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি, আচ্ছা। এখন আমি একাই আছি। তোমার ননদ তোমার সঙ্গে? না, ও আলাদা থাকে, ওর বাড়ি আছে, সেখানে থাকে, সন্ধ্যাবেলা করে আসে আমার হেল্প করার জন্য। ও, আর তোমার হাজবেন্ড? উনি মারা গেছে, 9 বছর হয়ে গেল, স্ট্রোক করেছে। হঠাৎ করে কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার পর 2 বছর থেকেই ঘরে বসা ছিল। তারপরে চাকরি খুঁজতে খুঁজতে চাকরিটা পেয়েছে উনি, পাওয়ার পরে চাকরিতে যেত, আসতো ভালো, যে টাকাটা পেতো কোম্পানিতে সেটা এখন আর পায় না, গতিয়ে সে মানে ভালোভাবে কাজ করতে পারছে না। সে হঠাৎ করে অফিস যাবে বলে আমাকে বলছে তাড়াতাড়ি আমাকে ভাত দাও, আমি ভাত দিলাম, ভাত খেতে খেতে হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে গেল বেঞ্চির থেকে। তারপরে ঘরে মেয়ে ঘুমোচ্ছে, শাশুড়িও চলে গেছে বাইরে ফুল তুলতে। আমি কাজী ধরে চিল্লাচ্ছি যখন, আমার ভাসুর দৌড়ে এসে বললো এক্ষুনি নিয়ে চলো, হসপিটালে নিয়ে চলো। গাড়ি ডেকে নিয়ে গেলাম, আমাদের পাশে এক জায়গায় হসপিটাল ছিল, সেখানে নিয়ে গেলাম। ওরা ওখান থেকে ট্রান্সফার করলো বাঘাযতীনে, একটা হসপিটালে পাঠালো প্রাইভেটে। ঠিক আছে, ওখানে ভর্তি করালাম। ওখানে ভর্তি করানোর পর ওরা বলছে যে আপনার স্বামী তো কুয়াতে আছে, অনেক টাকা খরচা। তা আমি বললাম যে কত টাকা হবে খরচা? বলছে পার ডে 45,000 টাকা খরচা। আমার বাসুর বললো বৌমা তুমি কি করবে? আমি বললাম প্রাইভেটে তো আমাদের সম্ভব না, চাকরি নেই ওর, নতুন কোম্পানিতে ঢুকেছে, সম্ভব না আমার দাদা। বাসুর বলে তাহলে চলো সরকারিতে দেখি, চেষ্টা করি আমরা। সরকারিতে অনেক জায়গায় গেছি ম্যাডাম, যেখানেই যাচ্ছে সেখানেই ওরা বলছে আমাদেরকে যে অ্যাম্বুলেন্স থেকে রুগী নামাবেন না। কেন প্রাইভেটে আমাদের সম্ভব না, আমরা প্রাইভেট থেকে বের করে নিয়ে চলে এসেছি রুগী। ওই প্রাইভেট থেকে যখন আমরা জোর করি ওরা ছাড়বে না কিছুতে, না আপনার স্বামীকে আপনি চাইছেন না? তা আমরা বলছি হ্যাঁ আমরা 100 বার চাইবো, কিন্তু আমার তো সম্ভব না, আমার স্বামী চাকরি নেই, নতুন কোম্পানিতে জয়েন্ট হয়েছে, সে 2 দিনও যায়নি অফিসে, আমরা সম্ভব না আমাদের। তখন আমরা সরকারিতে চেষ্টা করি নিয়ে যাই। সো তারপরে স্বামী মারা গেলেন? না, উনিকে নিয়ে এখান থেকে নিয়ে যাচ্ছে, এরা নামাতে বারণ করছে যে না এখানে নামাবেন না, এই রুগী আমাদের সিট নিয়ে হবে না। তা আবার নিয়ে গেলাম আরেক জায়গায় সরকারিতে, চারদিকে আমরা 4-5 জন ভাগনা, আমার বাসুর, চারদিকে আমরা লাইন দিয়েছি যে না এটা এই কাগজটা দেখাবো না আমরা। এই কাগজটা দেখালেই ওরা বলে যে না এই রুগী নামাবেন না অ্যাম্বুলেন্স থেকে। তাহলে আমরা এক কাজ করি, আমরা সবাই গিয়ে লাইন দিয়ে টিকিট করে আমরা ঢুকাই, টিকিট করে আমরা বিকেল 5টা বাজে আমরা ভর্তি করালাম। তাও কি সিট পাইনি আমরা মেজের মধ্যে, রাত্রেবেলা ভর্তি করিয়ে দিই রাত 10টা। আমাদের তো মেয়েদের থাকতে দেয় না ঘন্টায়। আমাদের এক মেশো ছিল, উনি বললেন আমরা থাকবো বৌমা, তোমরা সবাই বাড়ি চলে যাও, সকালবেলা আসতে হবে। রাত 2:55 খবর আসলো যে উনি মারা গেল। তারপর থেকেই আমি লোকের বাড়িতে মানে রান্নার কাজ ধরেছি। মেয়ে ফার্স্ট ইয়ারে পড়াশুনো করে, ও আর পড়াতে পারলাম না আমি আর। তারপরে আস্তে আস্তে মেয়েকে বিয়ে দিয়ে দিলাম।
এখন সে কোথায় থাকে? মেয়ে শ্বশুর বাড়িতে আসে, নাতিও রাতে করে এসে রুটির দোকানে বসে একটুখানি। ও, আজকে কেউ এসছে বাড়ি থেকে? হ্যাঁ এসছে। ওকে, তোমার মেয়ে? ও, ওর নাম কি? প্রিয়া ভৌমিক ম্যাম। প্রিয়া, কাঁদছো কেন? আমার মা অনেক কষ্ট করেছে। এখনো করে যাচ্ছে ম্যাম, আমি কিচ্ছু করতে পারছি না। তুমি কি করতে চাও? আমি মার পাশে দাঁড়াতে চাই। তুমি এখন কি করো? এখন আমি হাউস ওয়াইফ, কিছু করি না, একটু বাড়িতে পড়াই, টিউশনি পড়াই। ওকে। আমি নাচ শেখাতাম। ও, আমার বেবি হয়েছে, যার কারণে ওটা এখন বন্ধ আছে। বেবি কত বড়? সবে 2 বছর হয়েছে। হ্যাঁ, তার তো একটু সময় লাগবে। ও একটু বড় হলে আমি আবার নাচটা শুরু করব। নিশ্চয়ই, আরো বছর 2 অন্তত দাও, তার এইটুকু সময় লাগবে। তুমি পারফর্ম করো না? আগে করতাম, এখন বেবি জন্য সব বন্ধ তো আছে। সেটা যত তাড়াতাড়ি পারো শুরু করো, তাহলে তুমি মার পাশে একদম একদম। দাঁড়াতে পারবে। তো স্বপ্নাদি যদি আজকে 1 লাখ টাকা পেয়ে যাও, কি করবে? আমার সামান্য একটু লোন আছে, লোন নিয়েছিলাম ওর বাবার ইয়েতেই, অসুস্থ ছিল একটু নিয়েছিলাম। আর দোকানটা একটু সামনে নিয়ে যাবো, ওই তো ভিতরে পাড়ার ভিতরে দোকানটা, একটু ইচ্ছা আছে যে সোনারপুরের মধ্যে দোকানটা নিয়ে বসার জন্য। মেন রোডে? মেন রোডের উপর পাবে ওখানে জায়গা? চেষ্টা করবো যদি পাই, কেন এ তো একদম আমার পাড়ার ভিতরে, তো তাও আমার কাস্টমার অনেক। ও আচ্ছা, কাস্টমার আমার অনলাইনে সব, ফোনে সব। তাহলে আবার শিফট করবে কেন? শিফট করছি মানে জল হয় এখানটায় প্রচণ্ড, এই বৃষ্টি হলেই জল ঢুকে যায়। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। ওকে স্বপ্নাদি, 1 মিনিট সময় শুরু এখন। যা হাতে আসছে ধরো ধরো। এই তো এই তো এই তো, হবে হবে, করো করো করো, হবে। এই তো হাতটা আরো ভেতরে ঢোকাও। এই তো এই তো, উপর থেকে পড়ছে, ধরো 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 ধরো। হ্যাঁ দেখো, তাকিয়ে দেখো, ফলো করো। এই তো এই তো এই তো এই তো, হবে হবে, করো করো করো। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। তোমার যে দেখলে পড়ে, তোমার যে ওপর থেকে পড়ছে, একসঙ্গে একসঙ্গে ধরো, অনেকগুলো ধরো, ধরো একসঙ্গে। এই তো এই তো এই তো, সাইডে আছে সাইডে আছে। লাগে ওপর থেকে পড়ছে, ধরো একসঙ্গে একসঙ্গে ধরো, একসঙ্গে ধরো অনেকগুলো। এই তো এই তো এই তো। কানের দুলে লাগে আউলা ঝৌলা রূপ দেখে তোমার অনেক উঠছে কিন্তু, অনেক উঠছে। না দিউ লাল ফেরারি এই তো এই তো, হচ্ছে হচ্ছে হচ্ছে, হাতটা ঢোকাও হাতটা ঢোকাও। গাইতে যাই জরায়া ভাঙ্গে কোন সকালে দিক বিদিক হারায়া রইলে ওপর থেকে পড়ছে, যা বাবা, প্রথমে 2 500 টাকা হাতে এসছে। 1000, 100, 40, 50, 2550। এইবারে আলপনা দি, তোমার ফলের দোকানের ছবি দেখাই আগে সবাইকে। এটা তোমার নিজের দোকান? এটা ফুটপাতের মধ্যে একটা ছোট ঘুমটি ঘরের মতো করে নিছি, রাস্তার ধারে একটু জায়গা, ওইখানে নিজেই একটু টিন দিয়ে একটুখানি ছোট মতো মানে করে করে দিছি। ফুটপাত তো মানুষের হাঁটার জায়গা, সেখানে তুমি দোকান করেছো, কেউ কিছু না, বলেনি? পাকার থেকে নিচে, তো মানে পাকা রোডের থেকে নিচে। ও রোডের থেকে নিচে, সে তো সেই জায়গাটা কার? তোমারই? না না না, রেলের জায়গা। রেলের জায়গা? ও বাবা,
তো তাহলে তো রেল কি করে তোমার পারমিশন দিল? রেল পারমিশন কোথায় দেয় দিদি? আমরা হচ্ছে মাঝে মাঝে রেল এসে বলে এখান থেকে সরে যাও, উঠিয়ে দেবে, হ্যাঁ রেলের জায়গা। আমরা আবার হয়তো মনে করো যখন বড় বড় অফিসাররা আসে তখন বলে দোকানটা সরায় দাও, সরায় দিই, আবার হয়তো অফিসার চলে যায় আবার নিয়ে লাগাই। ও কিন্তু এটা তো আইনসম্মত নয়। না রেলের জমিতে কিছু করা যায় না। না, আমরা তো কিছু বলতে পারবো না, না ওটা আমরা হ্যাঁ। করে খাচ্ছি, এটাই। সেরকম রেলের থেকে চাপ আসলে ওখানে করতে দিবে না। হ্যাঁ, আর রেলের যখন থেকে তখন চাপ ভেঙে দিবে। আসাটা কিন্তু স্বাভাবিক, হ্যাঁ কারণ নিয়ম বহির্ভূত কাজ এটা। রেলের জমিতে কারুর থাকা, না। কারুর দোকান করা, না, কারুর না। শোয়া, কারুর খাওয়া, এগুলো তো পারমিসিবল না, না। নয়। তো তুমি একটা অল্টারনেটিভ কিছু ব্যবস্থা করছো না? এমনি ব্যবস্থা কি, ওই যে পেছনে আমাদের রেকর্ডের জমিতে মানুষের দোকান আছে, অন্য লোকের আছে, ওটাই একটা নেওয়ার চেষ্টা, যে যখন তখন যদি এটা ভেঙে দেয় আমি জানি ওখানে গিয়ে বসতে পারি। মানে সেটা পারমিশন নেওয়া জায়গা, মানে হ্যাঁ 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 মালিকানা আছে, তুমি মালিকানা কারোর আছে। থেকে নিয়ে জায়গাটা হ্যাঁ, তুমি হ্যাঁ। সেখানে দোকান করতে পারো, কিনে বা ভাড়ায়। হ্যাঁ আচ্ছা, তাহলে সেটার জন্য কি টাকা লাগবে? হ্যাঁ, টাকা তো লাগবেই। টাকা মোটামুটি ওরা 3 লাখ টাকার উপরে দোকানের দাম রাখে, তো ওটা যদি নিতে পারি। তুমি দোকান কতদিন ধরে দিচ্ছ? আমার এই দোকান অনেক দিনের, এই দোকানটা আমার মানে অনেক কষ্টের দোকান। আমার ছোট ছেলে যখন মাধ্যমিক দেয় তখন আমার ছোট ছেলে ওই দোকানটা বসাইছে। মাধ্যমিক দিয়ে দোকান বসিয়েছি? হ্যাঁ। আর পড়াশোনা করে না, করছে, মানে ওই দোকান, আমার ছোট ছেলে দোকানও করছে, পড়াশোনাও করছে, ওকে। অনেক কিছু আমার ছোট ছেলে এসে করছে। করার পরে লকডাউন যখন হয়, মেয়ে বিয়ে দিলাম লকডাউনের আগে, ঠিক 2018 সালে মেয়ে বিয়ে দিছি। 19 সালের থেকে আমরা একটু বিপদে পড়ে গেলাম, 20-তে আবার লকডাউন হয়ে গেল, খুব বিপদে পড়ে গেলাম। ছেলে ওর মাঝখান থেকেই উচ্চ মাধ্যমিক, কলেজ সবই কমপ্লিট করছে। তো মেয়ে পড়াশোনা করলো না? হ্যাঁ, মেয়েও করছে, মেয়ে বড়, ছেলে ছোট। Okay. আর সবার বড় ছেলে, তারপর মেয়ে, তারপর আবার ছোট ছেলে। ও, তোমার 3 সন্তান? হ্যাঁ, আমার 3 Okay. সন্তান। তো বড় ছেলে কি করে? বড় ছেলে আগে তো বাইরে বাইরেই কাজ করতো, কলকাতা, যখন যেখানে কাজ পাইতো ওখানেই থাকতো। ওকে। আর এখন বর্তমানে ওকে জলপাইগুড়িতেই ওকে করার চেষ্টা Okay. করতেছি। আর মেয়ের কোথায় বিয়ে হয়েছে? মেয়েকে আমাদের বাড়ি থেকে 4 ঘন্টা লাগে যাইতে, কুচবিহার। আর ছোট ছেলে এখন কি করছে? ছোট ছেলে এখন কলকাতাতেই এক কোম্পানিতে চাকরি করতেছে। ও হ্যাঁ, তুমি বললে তো ছেলের হ্যাঁ। বাড়ি এখানে। আর ছেলের সাথেই আসছি আমি। আচ্ছা, ছেলে এসছে? হ্যাঁ, এসছে কোথায়? ছেলে, ওই যে ছেলে বসে আছে। ওকে। হাই ম্যাম, হাই, তোমার নাম কি? আমার নাম সুরজিৎ। সুরজিৎ, কি করো? আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি। কি কাজ করো? আমি ফিনান্সে মেনলি ও ওকে, সেলস ম্যানেজার পোস্টে আছি। আচ্ছা আচ্ছা, ওকে। এই ছেলেই দোকানটা করে রেখে আসছিল। এখন আমরা সবাই মিলে, মানে বড় ছেলে, আমি, ওর বাবা, সবাই মিলেই দোকানটা দেখাশোনা করি। পার্ট টাইম ডিউটি করে করে দোকানটা হ্যাঁ, হ্যাঁ, চালাচ্ছ? হ্যাঁ, দোকানটা করতেছি। ওকে। তো তোমার দোকান থেকে খানিকটা আসে, হ্যাঁ, তোমার বড় ছেলে রোজগার করে আর ছোট ছেলেও রোজগার করে। তো বাট ওর তো এখানে নিশ্চয়ই থাকা খাওয়ার হ্যাঁ, একটা হ্যাঁ, কস্ট হ্যাঁ, আছে, ওরও সেটাও একটা তো খরচা বেয়ার আছে। করতে হয়। নাতি আছে, একটা নাতি। ও, কি মেয়ের ঘরে? মেয়ের ঘরেও আছে, মেয়ের ঘরে 2 মেয়ে, ছেলের ঘরে 1 ছেলে। আচ্ছা। ছেলে আর নাতি আমাকে বলে দিছে, তুমি যা বলবা আমাদেরকে হাই বলতে। হাই বলতে? হ্যাঁ। হাই। বলতেছে আমাকে, বলবা তুমি ঠাম্মি, বলবা হ্যাঁ, কিন্তু। আমি শুনেছি হাই করে দিয়েছি। ওর নাম কি? ওর নাম আর্য সরকার। আর্য। হ্যালো, হাই। সো তুমি এখন 1 লাখ টাকা আজকে যদি দিতে যাও কি করবে বলো? ওই 1 লাখ টাকা দিয়ে আমি ওই দেখে আরো নিজের কিছু আছে সব দিয়ে আমি দোকান, দোকানটা নেওয়ার ঘর, চেষ্টা yes. করব। প্লিজ করে ফেলো, দোকানটাই। কারণ না হলে একটাই সারাক্ষণের শঙ্কা, আর হ্যাঁ। নিজের মনের মধ্যে তো জানা আছে যে আমি একটা যে কাজটা করছি সেটা বেআইনি, এটা ঠিক না। হ্যাঁ, মানে আমরা আশা করব যে যারা আমাদের শাসন করছেন তারা সব আইনসম্মত কাজকর্ম করবেন, আর আমরা নিজেরা বেআইনি কাজ বেআইনি করব। করবো। না, না। আমাদেরও দায়িত্ব আছে আইন রক্ষা করার, তাই না? এটাই। তো তুমি যত তাড়াতাড়ি পারো হ্যাঁ, একটা যত তাড়াতাড়ি ওই দোকান আইনসম্মত ভাবে অফিসিয়াল একটা দোকান নাও, কারোর ক্ষমতা হবে না সেখান থেকে সেখান তোমাকে থেকে তোলার। সরাবে। রাইট, ভেরি গুড। চলো খেলে নি ফার্স্ট রাউন্ডটা। এসো। আলপনা দি, 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে
কনুইয়ের কাছে টাকা আটকে আছে, টেনে নাও। ধরো ধরো ধরো, হবে হবে, ধরো ধরো ধরো। ধরো, খামচি মেরে ধরো। হ্যাঁ, এই তো, ভেরি গুড। চলো, রাখতে থাকো, ধরতে থাকো, বাঁ হাতটা খালি করে নাও। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি বিনা মেঘে দেখো, খপাত খপাত করে ধরছে টাকা। এবার শিখে গেছে কিভাবে ধরতে হবে। ওপর থেকে পড়ছে। চলো, একসঙ্গে অনেকগুলো ধরে নাও, এক মুঠোয়। জিও আলপনা দি, কাম অন, গো অ্যাহেড। লক্ষ্মী একেবারে হাতে ছেলে দিয়ে দিয়েছে। পড়ছে, একসঙ্গে অনেকগুলো ধরবে। ধরো একসঙ্গে, ই গেল, সব গেল, যা গেল। আবার আবার ধরো উঠছে। ধরো 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 ধরো। ওপর থেকে পড়ছে, তোলো, ধরো ধরো ধরো, এই গেল, 200 টাকা গেল, যা। 500, 700, 40, 50, 60, 2660। কিন্তু তোমরা কেউই একে অন্যের থেকে অনেকটা বেশি বা অনেকটা কম নেই, সুতরাং পরের রাউন্ড পুরো জমে ক্ষীর।